আমি এই কথাটা বলছি, আজকে ডেট কত? আজকে 6 তারিখ। 6 তারিখ আজকে, ঠিক আছে। 6 তারিখ জুন মাসের আমি এই বক্তব্যটা রাখছি আপনাদের চ্যানেলে। অগাস্ট মাস অবধি এই ককরোচ জনতা পার্টি নিজের সব থেকে বড় গ্রাফে যাবে। ব্রিক্সের প্রথম সম্মেলন হবে, ঠিক আছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এরা লোক দেখানো ঝামেলা করার প্ল্যানিং করবে। অক্টোবর মাসে ব্রিক্স সম্পূর্ণ হবে। অক্টোবর মাসে ব্রিক্স সম্পূর্ণ হওয়ার পরে নভেম্বর মাস নাগাদ হাফ ইলেকশন, অর্থাৎ যেটাকে বলা হয় মিড টার্ম ইলেকশন হবে আমেরিকার। সেই মিড টার্ম ইলেকশনের ফল দুটো হতে পারে, একটা ট্রাম্পের দিকে যেতে পারে, একটা ট্রাম্পের দিকে না যেতে পারে। সম্ভবত যদি এই নভেম্বর অবধি ইরান ওয়ার, ব্রিক্স, ইন্ডিয়া স্টেবিলাইজেশন এইগুলো আমেরিকান পোলারাইজড না হয়, আমেরিকার দিকে এইগুলোর রেজাল্ট না যায়, তাহলে ট্রাম্প তার আগেই উইল লুজ ন্যারেটিভ অফ হিস ইলেকশন, নিজের ইলেকশনের ন্যারেটিভ হারাবে। নভেম্বর মাসে এই ন্যারেটিভ হারানোর জন্যে ট্রাম্প গদিও হারাতে পারে ডিসেম্বরে, ঠিক আছে। যদি সেটা হয় তারপরে আমরা দেখব আস্তে আস্তে ককরোচ হাওয়া হয়ে গেছে। জানুয়ারি থেকে দেখবেন ফান্ড লিঙ্কেজগুলো চেঞ্জ হবে। তখন কি হবে, সেই ফান্ডের সুইংটা যেটা আজকে আমেরিকার দিকে ছিল, সেই ফান্ডের সুইংটা আস্তে 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 রাশিয়ার দিকে ঘুরে যাবে। তখন রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না একটা বড় বেল্ট রোড ইনিশিয়েটিভ যেমন চায়না চালাবে, ইন্ডিয়া সেরকম বিভিন্ন রকম সেগমেন্ট স্পেশালি ব্রিক্স দিয়ে ট্রেড ইকুয়েশন তৈরি করার চেষ্টা করবে। ইন্ডিয়া রাশিয়া বাইল্যাটারাল রিলেশন আরও স্ট্রং হবে এবং আস্তে 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 ইন্ডিয়ার ইকোনমিক গ্রোথ ঘটবে। আগামী 7-8 মাস ভীষণ ভীষণ স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট সময় আমাদের জন্য, এবং এই সময়ের মধ্যে অনেক কিছু ঘটতে পারে। বিভিন্ন লিডার শরীর স্বাস্থ্য এবং তাদের জীবন বিপন্ন হতে পারে, তাদের নিজেদের শরীর স্বাস্থ্য এবং জীবনের খেয়াল রাখা উচিত। দ্বিতীয়ত, বহু রকমের আমাদের এখানে এমন ঘটনা ঘটানোর চেষ্টা করা হতে পারে যেটা আমাদের এবং আমাদের সাধারণ মানুষদের সুস্থতার সাথে রিলেটেড। এক্সাম্পল পেহেলগাম অ্যাটাক যেটা হয়েছিল। দ্বিতীয়ত, এখান থেকে যেরকম এসআইআর করে বিভিন্ন রকমভাবে যারা নন ইন্ডিয়ান মিথ্যে ডকুমেন্ট দিয়ে যারা ছিল, অধিকাংশই যারা বাংলাদেশি তাদের মধ্যে, তাদেরকে যে পুশ করে বাইরে বার করে দেওয়া হয়েছে, এদেরকে এবার টোটালি এখান থেকে এলিমিনেট করে বেরিয়ে বার করে দেওয়া উচিত। বাংলাদেশ নিজের লোককে নিজে সামলাবে, সেটা তার নিজস্ব দায়িত্ব, সেটা নিয়ে আমাদের কিছু বক্তব্যও নেই, কিছু বলার নেই। আমাদের দেশে ভ্যালিড ডকুমেন্ট ছাড়া আমাদের দেশে কোনো দেশের লোককে রাখতে দেব না, এটা আমাদের সাংবিধানিক অধিকার এবং আমরা সেটাকে আজকের ডেটে অ্যাপ্লাই করছি। তৃতীয় জিনিস, যদি বাংলাদেশ এই অ্যাবজর্ভ করে নিজেকে নিজের কাছে না রাখতে পারে, তাহলে কিন্তু এন্টায়ার যে সার্কিটটা তৈরি হবে, সেই এন্টায়ার সার্কিটে আগুন জ্বলবে এবং সেটা বাংলাদেশের নিজস্ব কনসার্ন। সেই কনসার্নের জন্য বাংলাদেশের একটা বৃহৎ সংখ্যক বর্ডার লাইন অনুযায়ী জেতা জামাত লিডারশিপ বিভিন্ন রকম ডিপ স্টেটের সাথে যোগসাযোগ করে ভারত এবং ভারতের বর্ডার লাইন বহু এলাকার মধ্যে দিয়ে আনলফুল পেনিট্রেশন করাবার চেষ্টা করবে। সেটা হয়তো আপনি ইতিমধ্যে, আমি যদি বলি যে এই যে জামাতরা ইতিমধ্যে তারা কিন্তু বেশ কিছু জায়গায় অশান্তি সৃষ্টি করছে, তারা মিছিল করছে, তারা বক্তব্য রাখছে এবং সামনে রাখা হচ্ছে ভারতকে, ভারতের ইস্যুকে সামনে রেখে বাংলাদেশিদের গায়ে একেবারে দেখবেন এরা চেষ্টা করবে আমাদের এখানে সোশ্যাল বিপর্যয় ঘটাবার, বিভিন্ন রকম জায়গায় আগুন লাগিয়ে দেওয়ার, বোম ফাটানোর, এখানে ওখানে গুলি চালাবার, এইগুলো চেষ্টা করবে হতে। তার জন্য এখানকার ইন্টেলিজেন্স, সেন্ট্রাল ইন্টেলিজেন্সকে ব্রিজে কাজ করতে হবে। সব রকম ফোর্সেস, একদম কনস্টেবল থেকে শুরু করে একদম টপ মোস্ট স্ট্র্যাটেজিস্টরা পর্যন্ত সবাইকে অ্যালাইন্ড এবং একমুখী কাজ করতে হবে, দেশ তবে বাঁচবে। আপনাকে আমি একটা পরিষ্কার কথা বলছি, আগামী 8-9 মাস, আমি একটু কমিয়েই বলছি 8-10 মাস, আগামী 10 মান্থস হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়া। আগামী 10 মাস ভীষণ ইম্পর্টেন্ট ফর রাশিয়া, আগামী 10 মাস ভীষণ ইম্পর্টেন্ট ফর চায়না। যদি আমরা এই ট্রাইল্যাটারাল এক্সিস্টেন্সটাকে
এর মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে বাঁচিয়ে ফেলতে পারি, তাহলে আমি বলছি আমরা হেড করছি এমন একটা দিকে যেটা একটা নিউ ওয়ার্ল্ড হতে পারে, এমন একটা দিকে যেখানে ইকোনমিক করিডোর হু করে খুলে যেতে পারে এবং ভারত নিজের সর্বাধিক বড় ইকোনমিক গ্রোথের দিকে এগিয়ে যেতে পারে। যদি এটাকে আমাকে অ্যাচিভ করতে হয়, আগামী 10 মাস এরকম বহু ককরোচকে এবং এরকম বহু পোকা মাকড় সাপ খোপ যত রকমের আছে তাদেরকে ডিল করতে হবে। অ্যান্ড আমার যতটা ক্ষুদ্র ধারণায় মনে হয় ইন্ডিয়ানস অ্যান্ড ইন্ডিয়ান এজেন্সিস ভীষণভাবে প্রিপেয়ার্ড এইগুলোকে ডিল করার জন্যে, এবং ইন্ডিয়া জানে কি করে অতিথির গলায় মালা দিতে হয়, আর ইন্ডিয়া এটাও জানে কি করে আরশোলাকে হিট মারতে হয়। সুভাষিসবাবু, আপনারও মনে থাকবে যে সম্প্রতি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই কথাটাই বলেছেন যে আগামী একটা বছর আমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা সময়। কিভাবে চলবো, কিভাবে চলবো না, কি করে দেশের জ্বালানিটাকে রক্ষা করব, কি করে কোনটা কিনবো না, এতটা মনে হয় পাই টু পাই কোনো দেশের প্রধানমন্ত্রীকে দেখা যায়নি এইভাবে মানুষকে গাইড করতে। কোন কোন আশঙ্কা থেকে এতটা গাইডেন্স? এনার্জি সভারেনিটি খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে গোটা পৃথিবীর কাছে। দেখুন, যারা লোকের থেকে ধার দেনা করে হাত পেতে খেয়ে বাঁচে তাদের বেসিক্যালি তো খুব একটা কাজ থাকে না, কিন্তু যেই দেশগুলো তাদেরকে ধার দেনা দেয় তাদের তো রোজগার করতে হয়, তাদের তো জিনিসগুলো জোগাড় করতে হয়। আজকের ডেটে দাঁড়িয়ে যারা নিজেদের যোগানটা নিজেরা করতে পারে না, তাদের এক্সিস্টেন্সিয়াল স্টেটাসটা গোটা ওয়ার্ল্ড প্রেমিসেসে কী আছে সেটা তারা কোনোদিন পড়াশোনা করলেই জানতে পারবে, যদিও পড়াশোনার সাথে সেই দেশগুলোর কোনো খুব একটা সম্পর্ক নেই। এবার পয়েন্টটা হচ্ছে আমাদের ভারতবর্ষের কাছে এখন মূল লক্ষ্য 3টি। একটা, আমরা এনার্জি সভারেনিটি এবং এনার্জি ডিপেন্ডেন্সি গোটা পৃথিবীর কাছে বিভিন্ন রকমভাবে কমাবো, আর যতগুলো দেশের সাথে ট্রানজ্যাকশনাল এনার্জি এক্সচেঞ্জ আছে সেইগুলোর বিভিন্ন ডাইমেনশন বাড়াবো, অর্থাৎ একমুখী থেকে বহুমুখীকরণ এনার্জিতে আমরা যাব। দ্বিতীয় জিনিসটা যেটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমরা একটা অ্যালাইন্ড সিটিজেনশিপ প্রোগ্রামের মধ্যে দিয়ে আছি, যেখানে ভারতবর্ষের সিটিজেনরা ভারতবর্ষের সব রকম সুবিধা ভোগ করুক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ভারতবর্ষে যারা রাজনৈতিকভাবে ইচ্ছাকৃতভাবে যাদেরকে ভোট ব্যাংক হিসাবে ইউজ করার জন্য ঢুকিয়ে লুকিয়ে রাখা হয়েছিল তাদেরকে ভারতবর্ষে থাকতে দেওয়া যাবে না। কারণ তাদের জন্য যারা সঠিক ভারতবর্ষের মানুষজন তারা বিভিন্ন জিনিস উপভোগ করতে পারছে না, যেহেতু উপভোগ করতে পারছে না সেই জন্যে এই ধরনের প্রিকশনস নেওয়াটা খুব আবশ্যক। থার্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, ভারতবর্ষের সমস্ত মানুষকে, সাধারণ মানুষকে এটা বুঝতে হবে আজকের ডেটে দাঁড়িয়ে গোটা পৃথিবীটা একটা বয়েলিং ওভেনের উপরে বসে আছে, সবাই জ্বলছে কোনো না কোনোভাবে। আপনি যদি ভারতবর্ষের এই স্টেবল গভর্নমেন্ট যে এত মেজরিটি নিয়ে আছে তাকে আনস্টেবল করে দিয়ে মনে করেন যে বিরাট কিছু ভালো কাজ করছেন, বিশাল কিছু করছেন না, আপনি আপনার নিজের পায়ে নিজে কুড়ুলটা মারছেন।